বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা বিএনপি পরিবারের কর্তৃক আয়োজিত খুনি হাসিনার দেশ সারা দেশ খুনি হাসিনার বক্তব্য কেন্দ্র করে সারা দেশব্যাপী যে অরাজকতা সৃষ্টি তার ধারাবাহিকতায় গুইমারা উপজেলা বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দ আজকের অংশগ্রহণ আমি সর্বপ্রথমে গুইমারা উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। যারা দলকে ভালোবেসে দলের টানে দেশকে ভালোবাসে দেশের মহত্ববোধে আজকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। সংগ্রামে উপস্থিতি, আপনারা জানেন 17 বছর যে অবৈধ শাসন, 17 বছর যে অপশাসন, 17 বছরের যে স্টিমরোলার বাংলাদেশের শুধু বিএনপি রাজনৈতিক দল নয়, বিএনপি নেতৃবৃন্দ নয়, সাধারণ জনগণের প্রতি যে স্টিমরোলার চালিয়েছিল এই স্বৈরাচার শাসক, তার বহিঃপ্রকাশ আজকে সারা বাংলাদেশে ঘটতেছে। আপনারা জানেন দেশের কোন রাজনৈতিক ভিতরে কোন এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ ঘোষণা করছে সাধারণ জনগণ, যাদেরকে এই বেশিরভাগই সরকার কণ্ঠরোধ করেছিল, যাদেরকে এই অন্যায়ভাবে অবরুদ্ধ করে রেখেছিল, যাদের মুখে অন্ন কেড়ে নিয়েছিল, তারাই আজকে প্রতিবাদ করে ধানমন্ডি 32 সহ সারা বাংলাদেশে অবৈধ স্থাপনাগুলো উড়িয়ে দিয়েছে। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা আবশ্যিক নেত্রী বেগম খালেদা জিয়াকে তৎকালীন সময় সামরিক জিয়াউর রহমান যখন সামরিক শাসনের দায়িত্বে ছিল, প্রেসিডেন্ট ছিল, তার একটি মনোহর বাড়ি ছিল, সেই বাড়ি থেকে অন্যায়ভাবে রাজনীতিক প্রতিহিংসা করে হাসিনায় বিতাড়িত করেছিল, বেগম খালেদাকে অন্যায়ভাবে বের করে দিয়েছিল। আজকে সেই 17 বছরের বহিঃপ্রকাশ বাংলাদেশের সাধারণ বিএনপি করা লাগে নাই, বাংলাদেশের জনগণের সেই জবাব দিয়েছে। উপস্থিতি, আপনারা জানেন বিএনপি বা বাংলাদেশের কোন রাজনৈতিক দল এর প্রতিশোধ নেওয়া লাগেনি। বেগম জিয়া তখন আল্লাহর উপর বিচার ছেড়ে দিয়েছিল, বেগম জিয়া আল্লাহর উপর বিচার যেটি ছেড়ে দিয়েছিল, আল্লাহ আজকে সেই বিচারটি আল্লাহর হুকুমে সেই বিচারটি হচ্ছে। আমরা শুধু এটি বলবো, যারা আওয়ামী লীগ 14 দল বলেন 15 দল বলেন, যদি আপনাদের 15 জনের কোনো অংশগ্রহণ নাই, আপনাদেরকে শুধু একটি মেসেজ দেব, সারা বাংলাদেশে দেশের বাইরে বসে দেশ বিরোধী যে চক্রান্ত করবেন সেটি বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আপনারা ভেবেছেন কি জামিন নিয়ে এসে এলাকায় ঢুকবেন, অরোধ করবেন, সে সুযোগ পাবেন না। আপনাদের অবস্থা যেভাবে ধানমন্ডি 32 নম্বরে হয়েছে সেই অবস্থা হয়তো খাগড়াছড়ি জেলা বিভিন্ন উপজেলা হবে যদি কোন রকম আপনারা অরাজকতা সৃষ্টি করেন। আর যদি বলেন আমরা ভালো হয়ে গেছি অতীতের মতো, আমরা আর জীবনে পাপ করবো না, আর আমি ঘরে বসে থাকেন, ঘর থেকে বাইর হওয়ার চেষ্টা করলে গুইমারা উপজেলা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ আপনাদের অপদেষ্টা রুখে দেবে ইনশাল্লাহ। আপনাদের বাড়িঘর যেভাবে অক্ষত আছে, আমরা মনে করি ওইভাবে যদি অক্ষত রাখতে চান, যদি সরকারের বিরুদ্ধে কোনো চক্রান্ত না করেন, রাষ্ট্রের বিরুদ্ধে না করেন, বিএনপির বিরুদ্ধে না করেন, তাহলে আপনাদের মান সম্মানী আপনারা থাকেন। যদি কোনো অবস্থাতে গুইমারা উপজেলায় কোনো ওয়ার্ডে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেন, বাংলাদেশ জাতীয় দল তার পরিবার বসে থাকবে না, আপনাদেরকে খুঁজে খুঁজে আপনাদেরকে রাস্তায় আপনার সে বিচার করবে। সংগ্রামী উপস্থিতি, আমরা কোনো অরাজকতায় যাব না, আমরা প্রশাসনিক সহযোগিতা নেব। কোনো ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, বা অন্যান্য লীগ বলেন, জিরাপি লীগ বলেন, সিঙ্গার লীগ বলেন, যত লীগে আছে তাদেরকে আমরা আইনের হাতে তুলে দেব, বা আইন সংস্কারী যারা আছেন তারা আপনাদের কাছে সহযোগিতা পাবে, আপনারা তাদেরকে পুলিশে সুবদ্ধ করবেন। আর যারা নিরীহ আওয়ামী লীগ আছে, আমি মনে করি তাদেরকে কোনো রকমের হয়রানি করার প্রয়োজন নেই। যারা বিগত সময়ে বিএনপি অফিসে একজন বিএনপির কর্মীকে আসতে দেয় নাই, তাদের সাথে আমাদের অনেক বোঝাপড়া রয়ে গেছে। বিএনপি অফিসে সাধারণ সাইনবোর্ডকে সহ্য করতে পারে নাই, যারা বিএনপি অফিসে হামলা করেছে তাদের সাথে আমাদের অনেক হিসাব নিকাশ হয়েছে। আপনাদের সাথে এখন আমাদের হালখাতার বাকি রয়েছে, হালখাতা পর্যন্ত অপেক্ষা করেন, হালখাতার পরবর্তী সময় আপনাদের সাথে হিসাব নিকাশ হবে। সবাই ভালো থাকবেন, সবাই আগামী আন্দোলনের জন্য প্রস্তুত নিন। সবাই সুস্বাস্থ্য কামনা করছি এবং আজকে সবাই এখানে সমর্থন ঘোষণা করছি এবং মহিলা দর্শক উপস্থিত সকল নেতৃবৃন্দকে গুইমারা উপজেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।